আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ভিভো মোবাইল আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ভিভো মোবাইল রয়েছে। এই ভিভো মোবাইলের ওয়াইফাই দিয়ে কিভাবে ল্যাপটপ চালাবেন একদম ইজি সিম্পল সহজভাবে। প্রথমেই আপনার মোবাইলটা আর সাথে থাকবো এই চার্জারটা, এই যে চার্জার, যদি একটু খেয়াল করে দেখেন এই চার্জারের মধ্যে কিন্তু আমরা এই কেবলটাই ব্যবহার করে থাকি। ওকে, একদম ক্লিয়ার। এই কেবলটার দুইটা জায়গা, একটা হচ্ছে কেবলটার এই অংশটুকু আপনি যদি দেখেন এটা আমরা এই যে অ্যাডাপ্টার এটা খুলে রেখে দিলাম। এখন আমার হাতে রয়েছে জাস্ট এই যে কেবলটার দুইটা অংশ। এই অংশটা কোথায় থাকে? আপনার মোবাইলের এই চার্জারের অংশ থাকে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এইভাবে। তো আপনি কি করবেন? এটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে এই যে এই জিনিসটা বা এই সাইডটা আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে দিয়ে দেবেন, আর এই সাইডটা আপনি আপনার মোবাইলের মধ্যে দিয়ে দেবেন একদম ইজিভাবে, যেমনটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এইটা ল্যাপটপে অথবা কম্পিউটারে দেওয়ার পরে বাকি কাজটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন, করা থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বাকিটা দেখা হবে স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস। প্রথমেই চলে যাব আমার কম্পিউটার ল্যাপটপের স্ক্রিনে। আর কম্পিউটার ল্যাপটপের স্ক্রিনের মধ্যে প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেবলটা আমার দেখতে পাবেন না, কেবলটা আমি আমার ল্যাপটপে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে চিহ্নটা চলে আসলো। আর এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখন আমার ল্যাপটপের মধ্যে এই যে চলে আসলো এখানে ভিভো 1906, এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। ওকে, আর এখানে আমি মোবাইলের সেটিং অপশনে চলে যাব। মোবাইলের সেটিং অপশনে যাওয়ার পরে আপনি কিন্তু মোবাইলের স্ক্রিনটা দেখতে পারতেছেন এবং কি সাথে সাথে ল্যাপটপের স্ক্রিনও দেখতে পারতেছেন। এখানে আমি চলে যাব, দেখেন আমার মোবাইলের সেটিং অপশন। ল্যাপটপের মধ্যে কিন্তু কোনো কিছুই করলাম না, জাস্ট আমি আমার কেবলটা কানেক্ট করলাম। এই যে একটা চিহ্ন নো ইন্টারনেট কানেক্টেড, এখানে যদি আমি আমার ল্যাপটপের মধ্যে ইউটিউব ওপেন করব, আর এই ইউটিউবের মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমার মোবাইলের ওয়াইফাইতে চলবে। এই যে দেখেন আমি এখানে কিন্তু ইউটিউব ওপেন করলাম। ওকে, যদি আপনার হাতে ভিভো মোবাইল থাকে তো প্রত্যেকটা ভিভো মোবাইলের কিন্তু সেম, জাস্ট মডেল নাম্বারটা এদিক সেদিক হতে পারে, তবে প্রত্যেকটা ভিভো মোবাইলের কিন্তু একই অবস্থা। তো ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে নো কানেক্ট টু দ্য ইন্টারনেট, নো ইন্টারনেট কানেক্টেড। ওকে, তো এখান থেকে এখন আমি এই যে আমার এখানে চলে আসলাম। এই যে দেখেন, ওকে, খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিভো মোবাইলের এই যে সিস্টেমগুলো। তো এখান থেকে আপনি ভিভো মোবাইলে ওয়াইফাই দিয়ে কীভাবে কানেকশন করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, যদি খেয়াল করে দেখেন আদার নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন। এখানে যদি একটা ট্যাপ করি, আদার নেটওয়ার্ক অ্যান্ড কানেকশনের মধ্যে ট্যাপ করলে কিন্তু এই অপশনগুলো কিন্তু চলে আসলো। এখানের মধ্যে আপনি খুঁজতে থাকবেন, এখানে কিন্তু পাবেন না। তো আপনাকে কোথায় যেতে হবে? এখানের মধ্যে একদম উপরে যদি একটু খেয়াল করে দেখেন আদার নেটওয়ার্ক অ্যান্ড কানেকশনের উপরে যদি দেখেন লেখা রয়েছে হটস্পটস অফ। এই হটস্পটসের মধ্যে যদি ট্যাপ করি, দেখেন হটস্পটসের মধ্যে ট্যাপ করলে কিন্তু আমরা আরেকটি অপশন চলে আসবে। এখান থেকে একটু খেয়াল করে দেখেন, এখান থেকে কিন্তু এই যে এই লেখা, এটা কিন্তু মোবাইলের হটস্পট দিয়ে আমরা যারা মোবাইলের নেট আরেকটা মোবাইলে দিই। তবে আমাদের এই যে একটা অপশন রয়েছে এখানে আদার শেয়ারিং মোড, এখানে একটা ট্যাপ করতে হবে। এই যে একটা চিহ্ন দেখতেছেন এই জায়গার মধ্যে, ওকে, এইখানে একটা ট্যাপ করলাম। করার পরে এই জায়গার মধ্যে দেখেন অনেকগুলো অপশন চলে আসলো। আপনি ভাবতেছেন ওরে বাবা এই অপশনগুলো কোত্থেকে আসলো, তাই না? তো ফ্রেন্ডস এই যে একটা অপশন দেখতেছি শেয়ারিং পুর নেটওয়ার্ক বাই ব্লুটুথ, 2 নম্বরে দেখতেছেন শেয়ারিং পুর নেটওয়ার্ক বাই ইউএসবি কেবল। আমরা যে কেবলটা ব্যবহার করতেছি এটা কিন্তু ইউএসবি কেবল, তাই আমাদেরকে এইটা অন করতে হবে। এখন আপনি ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই। জাস্ট আমি যদি এটাকে অন করি, এই যে দেখেন এটা কিন্তু অন ঘুরতেছে, এই যে অন হয়ে গেল। এখন আমার ল্যাপটপে দেখেন এই যে কর্নারের নিচে যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের নেট নাই, কিন্তু এটা অন করার সাথে সাথে কিন্তু নেটটা চলে আসবে। একটু দেখতে থাকেন। ওকে, আর এই যে এখানে কানেক্ট টু দ্য ইন্টারনেট, এটাও কিন্তু এখানে চলে আসবে। আর এইটা কতক্ষণ পর্যন্ত অন হবে? যতক্ষণ পর্যন্ত আপনার কেবলটা দিয়ে দেবেন। এই যে দেখেন এটা কিন্তু ইতিমধ্যে চলে আসলো। এই যে দেখেন 327 বার আমারটা নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেল। এই যে চলে আসলো ব্যাক টু নেটওয়ার্ক। আর এখানে দেখেন এই যে কানেক্ট টু দ্য ইন্টারনেট, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট ইয়েস করে দেবেন। এই যে দেখেন এর উপরে কিন্তু ঘুরতেছে, নেটওয়ার্ক কানেকশন হয়ে গেল। এই যে চলে আসলো, দেখছেন। আবার যদি আমি এটাকে অফ করে দিই, এই যে দেখেন এটা কিন্তু অফ করে দিলাম, এই যে এটা অফ হয়ে গেল। এটা অফ করার সাথে সাথে কিন্তু চলে গেল এখানে নো ইন্টারনেট কানেকশন, নিচে খুব সুন্দর করে লেখা রয়েছে নো ইন্টারনেট কানেকশন নিচে, এবং এখানে কিন্তু অফ হয়ে গেল নো ইন্টারনেট কানেকশন। আর এটা কিন্তু আমি এখন যদি কোনো একটা জিনিস চালু করি তাহলে এখানে যদি আবার রিফ্রেশ দিয়ে দিই, দেখেন আমি একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি, আবার কিন্তু আগের মতন হয়ে গেল, একদম সিম্পল সহজভাবে।
দেখছেন? তো আপনাকে জাস্ট এই জিনিসটাই খুঁজে বের করতে হবে। এখান থেকে এই যে জাস্ট এটাকে অন করবেন, এটা হচ্ছে ইউএসবি কেবল দিয়ে শেয়ারিং। ওকে, জাস্ট এটাকে আবার অন করে দিলাম এবং ঘুরতেছে, এবং নিচে এই যে আমার ল্যাপটপের এখানে এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে, আর এখানে চলে আসবে এই যে ব্যাক অনলাইন। ওকে, এই যে এখন আবার 28 বার হয়ে গেল। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। ইতিমধ্যে যে কোনো মোবাইলের ওয়াইফাই দিয়ে কীভাবে ল্যাপটপ কম্পিউটার চালাবেন দেওয়া রয়েছে। যদি আপনার মোবাইলে না দেওয়া থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার মোবাইল মডেল নাম্বার এবং আপনার মোবাইলের নামটা দিয়ে দিন, আপনার জন্য ভিডিও আপলোড করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।